নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। তোমরা সঙ্গ না দিলে আমার চলা সত্যি সম্ভব হতো না। তো প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। দুটো করে রিডিং দেওয়া হয়, এই জন্যই তোমাদের পার্টনার যাতে কেমন এনার্জি আছে তোমরা একটুখানি হলেও বুঝতে পারো। তবে যেহেতু সার্বিক ভাবে করা হয়, সবার যে একদম 100 ভাগই মিলবে সেটা নয়। কিন্তু তোমরা শুনতে শুনতে কিছুটা তোমরা নিশ্চয়ই পিক করতে পারবে যে কোনটা তোমাদের এবং তোমাদের সম্পর্কে এবং তোমাদের পার্টনারের এনার্জি। যতটা মিলবে ততটাই নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, জোর করে কিছু ফিট করো না। প্লিজ পজিটিভ মন নিয়ে দেখো, যাতে এখানে কোনো পজিটিভিটি থাকে, নেগেটিভিটি যেন না থাকে। কারণ নেগেটিভিটি সত্যি কিছু নেই, পজিটিভিটি কিন্তু অনেক কিছু আছে। সব থেকে বড় কথা হচ্ছে পজিটিভিটি থাকলে একটু আশা রাখতে পারবে, নেগেটিভিটি যেখানে সেখানে আশা শেষ। ঠিক আছে? তো চলো, আমরা তো আশা নিয়েই বাঁচি। তো সেখান থেকে বলবো, পজিটিভ হয়ে পার্টনারের সঙ্গে যুক্ত হও। কিছুটা তোমার সঙ্গে মিলবে এনার্জি, কিছুটা তার সাথে, কিছুটা দুজনের সাথে। 7টা কার্ড নিয়ে রেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। 7টা কার্ড নিয়ে রেখে নেবো তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। আমার ভিউয়ার্স যারা দেখছে, এই সন্ধ্যেবেলা রিডিং গুলো সবগুলোই টাইমলেস থাকে। তো এগুলো যখনই তোমাদের সামনে পপ আপ করবে, জানবে কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য আছে। কেউ একজন বলছো, লিখেছো যে প্রচুর চেষ্টা করছি পার্টনার কথা বলছে না, প্রচুর চেষ্টা করছি পার্টনার যোগাযোগ করছে না। তুমি প্রচুর কিছু করছো আর সেই তরফ থেকে কিছু হচ্ছে না, চেষ্টা করছে না, পাত্তা দিচ্ছে না, বা তোমাকে কিছু না কিছু করে বোঝাচ্ছে যে সে অতটা তোমার সঙ্গে মেশা পছন্দ করছে না, বিরক্ত হচ্ছে। তাহলে এত কিছু বোঝার পর যে তুমি এত কিছু চেষ্টা করছো, তোমার মনে হচ্ছে না যে কেন সে এরকম করছে? তুমি কি করতে পারছো তার সঙ্গে? নিশ্চয়ই নয়, তুমি ভালোবাসো বলে। আমি সবসময় তো একটা কথা বলি, সম্পর্ক দুজনের। সম্পর্ক একতরফা সম্পর্ক তো চলে না। সম্পর্ক দুজনের হলে ভাঙে না, একতরফা হলে চলে না। তো সেক্ষেত্রে আগে তুমি পার্টনারকে দেখো, তোমার পার্টনার কি চায় তোমার কাছে, আদৌ কিছু চায় কিনা, সত্যি তার তোমার প্রতি কোনো টান আছে কিনা, তুমি থাকো তার জীবনে, সে সেটা চায় কিনা, সেগুলো তোমাদের জানা আগে ভীষণ দরকার। তো আগে সেগুলোকে দেখো। যখন তুমি সেগুলো বুঝতে পেরে যাবে, দেখবে অনেক কিছু বুঝতে পেরে যাচ্ছ। যে তোমার ভালোবাসবে, সে তোমার সঙ্গে কথা বলবে না, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, বা তোমার পাত্তা দেবে না, এগুলো হবেই না, জানবে। এগুলো হবেই না। কারণ আমরা যাদের ভালোবাসি তাদের সঙ্গে এই আচরণ গুলো করতে পারি না। যাদের কেয়ার করি না তাদের সঙ্গে এই আচরণ গুলো করা যেতে পারে। তো চলো, মনে হয় তুমি কিছুটা হলেও বুঝতে পারবে, বাদ বাকিটুকু তোমার পরিস্থিতি আর তোমার অবজারভেশন তোমাকে বলে দেবে। চলো, আমার সাফল করা হয়ে গেছে, দেখে নেবো যে তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। কি ভাবছে? আচ্ছা, এখানে না তোমার পার্টনার যেটা চেষ্টা করছে, তোমাদের মধ্যে যে নেগেটিভিটি যে আছে সেটাকে থেকে ক্লিয়ার করতে। ঠিক আছে? আচ্ছা, এখানে কারুর কারুর থার্ড পার্টি আছে, এবং থার্ড পার্টি যে খুব একটা ভালো এনার্জি তা কিন্তু না। আমি এটাই বলছি যে থার্ড পার্টি মানেই সে বাজে এনার্জি নিয়ে আছে, কিন্তু এখানে কিন্তু এনার্জিটা সত্যি বাজে। দেখো, থার্ড পার্টি এনার্জিটা যেমনই হোক না কেন, থার্ড পার্টিকে আমরা অবস্ট্রাকলটাই থার্ড পার্টি বলি। তো অবস্ট্রাকল তো কখনো ভালো হয় না, তাই জন্য থার্ড পার্টির কোনো ভালো মন্দ বলে কিছু হয় না। সবটাই আমরা যখনই বলি সেটা একটা অবস্ট্রাকল, সেটা কিভাবে কাটবে সেটা নিয়েই বলি। তো এবার দেখো, এখানে তোমাদের পার্টনার, একটা জিনিস একটু তোমাদের বলে দিই, ক্লিয়ার করে দিই। তোমাদের সম্পর্কের উপরে কোথাও নয় একটা ইভিল এনার্জি আছে, ইভিল আই আছে, সরি। আর নয়তো কোনো ডেভিল এনার্জি আছে, কোনো ডেভিলিশ এনার্জি এখানে কাজ করছে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে বারবার দূরত্ব আনছে, সেপারেশন আনছে, তোমাদের মধ্যে জেদ রাগ ইগো ফ্রাস্ট্রেশন বাড়িয়ে দিচ্ছে। হতে পারে কোনো গ্রহগত, হতে পারে কোনো একজন ব্যক্তি বা 10জন ব্যক্তি, হতে পারে কোনো সিচুয়েশন। কিন্তু কিছু তো আছে যেটা তোমাদের সম্পর্কের মধ্যে বারবার সমস্যা করছে। এবার তোমার পার্টনার কি চেষ্টা করছে সেই সমস্যাগুলো সমাধান করতে। যেমন যদি একটা সামনে একটা ধরো দেওয়াল, তুমি কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু দেওয়ালটা ভাঙলে উল্টো দিকে প্রচুর আলো। তো যেমন কেউ দেওয়ালটা ভাঙার চেষ্টা করছে, এখানে তোমার পার্টনার দেখো কিছু দিয়ে একটা চেষ্টা করছে এই যে বাউন্ডারিটাকে ভাঙার, যে বাউন্ডারিটা ভাঙলে বা দেওয়ালটা ভেঙে ফেললে
সামনে কিন্তু রেইনবো কালার, মানে 7টা রঙই আছে। তোমরা যেটা দেখতে পাচ্ছ না শুধুমাত্র কালো দেখতে পাচ্ছ, কেননা এখানে কিন্তু তোমার অত স্পষ্ট ভাবে দেখা সম্ভব না, কিন্তু এখানে হচ্ছে একটা চোখ আছে, যে চোখটাকে আমরা বলি যে ইভিল আই টাইপের চোখ, ঠিক আছে। তো এখানে কারোর তো একটা দৃষ্টি আছে তোমাদের সম্পর্কের উপরে, এটা এটা কনফার্মেশন। কিন্তু তোমার পার্টনার পজিটিভ কেন বলছি, সে কিন্তু চেষ্টা করছে এই নেগেটিভিটিটাকে কাটিয়ে পজিটিভিটির দিকে যাওয়ার। তো যেই মানুষটা নেগেটিভিটি কাটাতে চাইছে সে অতি অবশ্যই পজিটিভ। এই মুহূর্তে সে ভালোই কিছু ভাবছে, কিন্তু সে এইটুকু জানে যে চারপাশে একটা কোনো কিছু নেগেটিভিটির বাউন্ডারি দেওয়া হয়েছে, তার জন্য তোমাদের সম্পর্কটা বারবার একটা ওঠাপড়া দিয়ে চলছে। সেটাকে সে ঠিক করার চেষ্টা করছে। হতে পারে তুমি, হতে পারে সে, হতে পারে তোমরা দুজনে। আচ্ছা, এখানে দেখো তোমরা যে চেষ্টা করছো সেখানে কিন্তু সফলতা পাবে। তুমি চেষ্টা করো বা তোমার পার্টনারের চেষ্টা করুক না কেন, যারাই তোমরা চেষ্টা করছো যে কিছু একটা করতে হবে, উচিত করা বা কিছু, তারা কিন্তু ভালো কিছু একটা পাবে। কারণ এখানে তোমাদের জয় হবে, তার মানে তোমরা যে পজিটিভিটিটাকে দিয়ে এগোতে চাইছো বা সেটাকে সামনে আনতে চাইছো, সেটা তোমাদের একটা জয়ের দিকে নিয়ে যাবে। তোমাদের এই কাজ যেটা করছো, একে অপরের জন্য যেটা ভাবছো, করছো, টেক কেয়ার করছো, একে অপরের জন্য কিছু এফোর্ট দিচ্ছ, সেটা বৃথা যাবে না, পুরস্কার হিসেবে তোমরা একে অপরের জীবনে আসবে, বা তোমাদের কোনো কমিউনিকেশন হবে, কিছু না কিছু ভালো হবে, ঠিক আছে। এবার তোমাদের যেমন পরিবেশ পরিস্থিতি সেরকম অনুযায়ী নেবে। আচ্ছা, এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করছো, ঠিক আছে। এখানে আমরা তোমরা একে অপরকে ব্যালেন্স করছো, তোমরা একে অপরকে প্রোটেক্ট করার চেষ্টা করছো। কেননা দেখো, এখানে তোমরা কোথাও একটা ইং আর ইয়াং এনার্জিতে আছো, কেউ আছো এখানে যারা খুব সোল কানেকশনে আছো। তুমি তাকে ব্যালেন্স করে দাও, তো সেও তোমার ব্যালেন্স করে দেয়। সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অপরকে সাপোর্ট করো। এবং যদি কোনো সময় মনে হয় যে কেউ একটা নেগেটিভ হয়ে আছে, তোমরা চেষ্টা করো তাকে পজিটিভ করার, সর্বটুকু দিয়ে চেষ্টা করো। তো মোট কথা এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, একে অপরকে তোমরা প্রায়োরিটি দাও, তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে চাও, তোমরা একে অপরের সাথে সম্পর্কটাকে কাটাতে চাও। তোমার পার্টনার হয়তো সন্ধ্যেবেলা সেটাই ভাবছে, আর তোমাকে সে কোথাও নিজের একটা পরিপূরক হিসেবেও দেখে। এখানে তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে খুব দামি একটা পাথর, যেটাকে তোমরা খুব সন্তর্পণে, খুব যত্ন করে, কেউ যাতে না নেয়, কেউ যাতে না দেখে, ঠিক এতটাই যত্ন করে সন্তর্পণে নিজেদের মনে গভীরে রেখেছো, ঠিক আছে। এখানে তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে একটা ব্লেসিং, তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে কোনো দামি পাথর, যার মূল্যায়ন করার কথাও তোমরা ভাবছো না। যেটা তোমরা ভাবছো সেটা হচ্ছে এই এই জিনিসটা বা এই সম্পর্কটা বা এই যেটা দামি জিনিসটা আমাদের কাছে আছে বা দামি সম্পর্কটা আমাদের কাছে আছে, সেটাকে আমি আমার কাছে করে রেখে দেবো, আমার কাছে রেখে দেবো, এবং সেটা খুব যত্ন সহকারে। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে, তোমাদের এই সম্পর্কটা তার কাছে কতটা ব্লেসিং। ব্লেসিং মানুষ হারাতে চায় না, সে মন থেকে যত্ন করে গুছিয়ে ব্লেসিংটাকে রাখতে চাইছে। আচ্ছা, যাওয়ার মোমেন্ট খুব শীঘ্রই আসতে চলেছে। তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি, যা কিছু খারাপ, সেগুলো সব এবার আস্তে আস্তে কাটতে শুরু করবে। যেমন ঝড় হলে অনেক কিছু ধুলো ময়লা উড়ে যায়, আর তার মানে কি বেশ কিছুটা নোংরা সেখান থেকে পরিষ্কার হলো হাওয়ায়। তো ঠিক এখানে দেখো স্টর্মের এনার্জি এসছে তোমাদের সম্পর্কের মধ্যে, যা দিয়ে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, দূরত্ব, মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং যা কিছু আছে, সেগুলো থেকে তোমরা বেরোতে চলেছো। তো যে ঝড়টা তোমাদের মধ্যে আসছে বা উঠছে, সেই ঝড়টা কিন্তু তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে
যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে পরিষ্কার করতে, যাতে তোমরা আরো কাছে আসতে পারো এবং সম্পর্কটা আরো ডেপথ বাড়তে পারে, সম্পর্কটা একটা ভালো জায়গায় যেতে পারে। এখানে দেখো তোমার পার্টনার তোমার কিছু গিফট করতে চায়, ঠিক আছে, ওনারা রিং তোমায় গিফট করতে চায়। কিন্তু এখানে একটা কথা একটু বলবো যে তোমার পার্টনার যেটা দিতে চায় সেটা তো মন থেকে দিতে চায়, তোমার পার্টনার এছাড়া তোমার কিছু বলতেও চায়। এখানে এই এনার্জিটা কদিন ধরে পাচ্ছি, কারোর পার্টনার কারোকে কিছু মন থেকে বলতে চায়। এখানে কেউ সারপ্রাইজ গিফট প্ল্যান করছো, কেউ বা শুধু গিফট দেবে ভাবছো, কিন্তু এখানে তোমরা কিছু না কিছু ভাবছো। এখানে অ্যাকচুয়ালি তোমরা যেটা ভাবছো কমিটমেন্টের কথা ভাবছো, তোমরা ভাবছো যে তোমরা একে অপরকে কমিটমেন্ট দেবে বা অন্তত একটা প্রমিস করবে, এবং সেটা শুধু তোমার দুজনের মধ্যেই বলছি কারণ সেটা ভীষণ দরকার। কতজনকে জানিয়ে প্রমিস করলাম সেটা কোনো ব্যাপার না, আমরা মন থেকে কতটা প্রমিস করলাম একে অপরের সাথে থাকা সেটাই বড় ব্যাপার, কারণ সেটাই সম্পর্কটাকে টেনে নিয়ে যায়। ওই প্রমিস করার সময় আশেপাশে কতজন দাঁড়িয়েছিল তাতে কিছু এসে যায় না। তোমার পার্টনারের এরকম একটা ভাবনা চিন্তা আছে যে সে তোমায় কিছু বলতে চায়, তোমার কাছে সে কথা দিতে চায়, ঠিক আছে, তোমায় সে ধরা দিতে চায়। তো যে অবশ্যই কেউ এখানে চাইছে কিছু রিং গিফট করা, মানে কিছু না কিছু গিফট করা। আর একটা কার্ড নেই। দেখো তুমি তার কাছে কোথাও একটা খুব কাছের, তুমি তার কাছে কোথাও একটা, মোট কথা সে তোমার সঙ্গে মিশে বুঝেছে যে তুমি মানুষটা ডবল ফেস ক্যারি করো না, তুমি যেটা তুমি সেটাই দেখাও, তুমি খুব একটা দেখনদারিও পছন্দ করো না, তুমি খুব সিম্পল থাকতে ভালোবাসো। এগুলো তোমার পার্টনারের খুব পছন্দ, ঠিক আছে, মানে মানুষ হিসেবে তুমি খুব সৎ, মানুষ হিসেবে তুমি একদম সঠিক, এটা তোমার পার্টনার মনে করে, যে তোমার মধ্যে এত কিছু দেখানোর নেই। তো দেখো এখানে যদি সার্বিকভাবে বলি যে সেই মানুষটা এই মুহূর্তে তোমার কথা কি ভাবছে, তোমার পার্টনার মন থেকে তোমার জন্য কি ভাবছে, তো ভালোই কিন্তু ভাবছে। দেখো প্রথমেই ভাবছে সে নেগেটিভিটাকে সরিয়ে নিতে হবে যাতে পজিটিভিটি আলোটা আসে, যে দম বন্ধ করার মতন যে পরিস্থিতিটা সেটাকে সে সরিয়ে দিতে চাইছে। কোথাও একটা তুমি তার কাছে ব্লেসিং, তুমি তার জীবনে আসা মানে সে কোথাও তার মনে হবে যে সে কিছু একটা গিফট পেলো, পুরস্কার পেলো, আশীর্বাদ পেলো ঈশ্বরের কাছ থেকে, তুমি তার কাছে খুব দামি। তুমি তাকে ব্যালেন্স করো, সে তোমার ব্যালেন্স করে, এবং তোমরা একে অপরকে প্রোটেক্ট করতেও চাইছো। এখানে তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে খুব দামি পাথর, যাকে খুব যত্ন সহকারে কাছে রেখে দিয়েছে। এখানে খুব শীঘ্রই তোমাদের যেমন ঝড় এসে নোংরা পরিষ্কার করে দিয়ে যায়, তো ঠিক সেরকম ভাবে হ্যাঁ, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে চাইছে ক্লিয়ার হয়ে যাক। তোমার পার্টনার কিছু সারপ্রাইজ প্ল্যান গিফট করতে পারে তোমার জন্য, এখানে কারো কিছু এঙ্গেজমেন্ট রিং দিতে পারে। মোট কথা কেউ কারোর সঙ্গে কমিটেড হতে চাইছে, ঠিক আছে, কেননা মানুষ হিসেবে তুমি তার কাছে খুব ভালো, যে মানুষটা কারোকে ঠকাবে না, যে মানুষটা কখনো কারোকে খারাপ কিছু বুদ্ধি দেবে না, এরকম মানুষ হিসেবে দেখে এবং সে অ্যাপ্রিসিয়েটও করে। তো মন থেকে তোমার পার্টনারের এনার্জি খুব ভালো, সে এখন এই মুহূর্তে তোমাকে নিয়ে ভালোই ভাবছে। তোমরা প্লিজ পজিটিভ ভাবনা চিন্তা দেওয়া নেওয়া করো, তাহলে আরো বেশি পজিটিভ হবে, সম্পর্কটা ভালো দিকে এগোবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তার সাথে এটাই বলবো সেলফ কেয়ার করো, লাইভ ভাইব্রেশন সেন্ড করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।